জানি কেন পালিত হয় অম্বুবাচীর উৎসব? অম্বুবাচী চলাকালীন ভুলেও কোন কাজগুলি করতে নেই? এই সময় কোন কোন কাজ করলে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়? জানেন কোন মহিলারা এই সময় কোন কোন কাজ করবেন না? সবটাই জেনে নিন আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ বাৎসরিক ধর্মীয় উৎসব হল অম্বুবাচী। শাস্ত্রমতে পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়। বিশ্বাস করা হয় যে এই সময় ধরিত্রী মা ঋতুমতী হন, তাই এই উৎসবকে ঘিরে চলে বিশেষ আচার অনুষ্ঠান ও ব্রত পালন। এই অনুষ্ঠান পালিত হয় 7ই আষাঢ় থেকে 11ই আষাঢ়, অর্থাৎ এ সময় একটা গুরুত্বপূর্ণ প্রবাদ প্রচলিত আছে। আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। অম্বুবাচী পালন করা কেন গুরুত্বপূর্ণ জানেন? হিন্দু শাস্ত্র অনুযায়ী বেদে পৃথিবীকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে। পৌরাণিক যুগে পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হতো। বিশ্বাস করা হয় যে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রে চতুর্থ পদে ধরিত্রী মা ঋতুমতী হন। পূর্ণবয়স্ক ঋতুমতী নারীরা যেমন সন্তান ধারণে সক্ষম হন, ঠিক তেমনই অম্বুবাচীর পর ধরিত্রী মা শস্য শ্যামলা হয়ে ওঠেন, যা নতুন ফসলের আগমনকে সূচিত করে। এই 3 দিন বিভিন্ন আচার অনুষ্ঠান পালিত হয়। সাধারণত এই সময় সন্ন্যাসী ও বিধবারা বিশেষভাবে ব্রত পালন করে। এই কয়েকদিন কোনো শুভ কাজ করতে নেই, অর্থাৎ শুভ কাজ থেকে বিরত থাকতে বলা হয়। শুধুই তাই নয়, অম্বুবাচী চলাকালীন কৃষিকাজ বন্ধ রাখা হয়। 3 দিন পর অম্বুবাচী শেষ হলে পুনরায় মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষাবাদ শুরু হয়। তবে জানেন কি, সতীপীঠের অন্যতম অসমের কামাখ্যা মন্দির অম্বুবাচীর সময় এক বিশেষ মহোৎসবে মুখরিত হয়ে ওঠে। এই মন্দিরে দেবী সতীর দেহাংশ পড়েছিল বলে মনে করা হয়। সাধকরা মনে করেন এটি তন্ত্র সাধনার অন্যতম পীঠস্থান। প্রতি বছর অম্বুবাচীর 3 দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব ও মহামেলার আয়োজন করা হয়। দেশ বিদেশ থেকে হাজার হাজার পুণ্যার্থী এই সময় মন্দিরে ভিড় জমান। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা যেমন অশুচি থাকেন, তেমনই মনে করা হয় পৃথিবীও এই সময়কালে অশুচি থাকে। সেজন্যই এই 3 দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি পৃথিবীর উপর আগুনের রান্না করা কিছু খাবার খান না। এই 3 দিন তাদের বিভিন্ন ফলমূল খেয়েই থাকতে হয়। এখনো বহু পরিবারের বয়স্ক বিধবা মহিলারা অম্বুবাচী উপলক্ষে 3 দিন ধরে নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করেন। 3 দিন পর তারা জামা কাপড় বিছানার সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে সবকিছুতে হাত দেন। অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরের মাতৃশক্তির প্রতিমা বা ছবিগুলি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, যা এই ধর্মীয় বিশ্বাসের এক অবিচ্ছেদ্য অঙ্গ। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, অম্বুবাচী উৎসব কেন পালন করা হয় সে সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।